আমার বিষয় হলো রিজিক বৃদ্ধির উপায়। এই বিষয়টা আপনারা মনে রাখবেন। শুরুতেই আমি সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতটি পড়েছি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন যে যাতে তিনি প্রতিদান দিতে পারেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যাতে তিনি প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে ঈমান এনেছে, যে ঈমানের মধ্যে কোনো খাদ নেই, ত্রুটি নেই, মুনাফিকি নেই। এই ঈমান যারা এনেছে ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা সৎ কর্ম সম্পাদন করেছে। সৎকর্ম কি জানেন? সৎকর্মটা কি? আমার ভাইরা, যারা ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাদের জন্যে আমি আল্লাহ এমন রুজি দিয়েছি যা ধারণাতীত উৎস থেকে আমি আল্লাহ তাদের রুজি দিব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোন কাজ করলে? ঈমান আনলে, সৎকর্ম সম্পাদন করলে 1 নম্বরে। তাহলে রুজি বৃদ্ধির উপায়ের 1 নম্বরে ঈমান আনতে হবে, একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে খালিস দিলে, আর সৎকর্ম সম্পাদন করতে হবে। সৎকর্ম বলতে আমি যেটা বুঝি সেটা হলো আমার ভাইয়েরা 1 নম্বরে সালাত। জোরে বলেন ঠিক কিনা? এই সালাতই হলো সৎকর্মের 1 নম্বরে। যার সালাত নাই তার কোনো আমল নাই, ঠিক কিনা? যার সালাত আছে তার সব আমল আছে, ঠিক কিনা? এখন সালাতই নাই তো সৎকর্ম হবে কি করে? আন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবীরা আল্লাহর নবীর কাছে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আকাশের নিচে জমিনের উপরে? আল্লাহর নবী বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, আল্লাহর নবী বলেন সঠিক ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সালাত আদা করি, কেউ শুধু মাগরিবের সালাত আদা করেন আমার ভাইরা, কেউ 1 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ শুধু জুমার সালাত। আসলে এরা কি সালাত আদা করলো? সৎকর্ম সম্পাদন যারা করবে, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, ওয়া রিজকুম কারীম, এবং সম্মানজনক রুজি দান করব। তাহলে যদি আমাদের জীবনে সালাত না থাকে, তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো? এবং আমাদের রুজি বৃদ্ধির উপায় যেগুলি, আমাদের রুজি বৃদ্ধি কিভাবে হবে? আল্লাহর নবী বলেন ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা, 1 নম্বরে সঠিক ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদা করা। শুনুন, সালাত আদা করা ফরজ, কিন্তু সঠিক ওয়াক্তে, নির্দিষ্ট ওয়াক্তে আদা করা ফরজ। তা কি জানেন? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নির্দিষ্ট ওয়াক্তে সঠিক ওয়াক্তে সালাত আদা করা ফরজ। সালাত আদা করা কি ফরজ? ওই রাখালের কথা সেই হাদিসের মধ্যে এসছে যে রাখাল ছাগল চড়াইতে চড়াইতে সালাতে রক্ত হয়ে গেল। আর জিলুবিস সালাতে ক্বাবলাল ফাউদ, যারা আউয়াল ওয়াক্তে সালাত আদা করে এবং সঠিক ওয়াক্তে, নির্দিষ্ট ওয়াক্তে। আমরা ফজরের সালাত ঘুম থেকে উঠে বেলা উঠলে পড়ি, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবের আগে, ঈশার নামাজ সালাত রাত 12টার পরে। এভাবে সালাত আদা করলে সালাত হবে? তাহলে সৎকর্ম বলতে একনিষ্ঠভাবে যারা সঠিক ওয়াক্তে, নির্ধারিত ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদা করে, ওই রাখাল সালাতের ওয়াক্ত হয়ে গেল।
একাই আজান দিলেন মরুভূমিতে। আজান দিয়ে আমার ভাইরা একাই একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতাদেরকে বললেন, দেখো আমার বান্দা আমার ভয়ে একাই আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ ওই রাখালের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আমি আপনাদেরকে যে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে সৎ কর্ম সম্পাদন করতে হবে, 3 নম্বরে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য তার উত্তরণের পথ আল্লাহ বের করে দেয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় যারা করে তাদের রুজি বৃদ্ধি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর ভয়ের আমাদের কতটা সফলতা। আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 27 পারা সূরা রহমানে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। জান্নাতান, কটা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? 2টো জান্নাত। তাহলে রুজি বৃদ্ধির উপায় আমার বিষয়, যারা 3 নম্বরে আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাদের 2টো জান্নাত দান করবেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। 4 নম্বরে আমার ভাই ইস্তেগফার করা, আল্লাহর কাছে তওবা করা। 4 নম্বরে কি করা? আরো জোরে বলেন, কি করা? আচ্ছা ভাই, তওবা ছাড়া কেউ জান্নাতে যাবে না। তওবা ছাড়া কারোর গুনাহও আল্লাহ ক্ষমা করবে। জোরে বলেন, করবে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, যারা তওবা করে না তারা জালিম। তারা কি? জোরে বলেন, তারা কি? তাহলে ইস্তেগফার করা, তওবা করা, সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা, যারা এটা করে তাদের রুজি আল্লাহ বৃদ্ধি করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে নিজেকে সুপে দেয়, দাস হয়ে যায়, গোলাম হয়ে যায়, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যারা আমলে সালেহ করে, সৎ আমল করে, নেক আমল করে, আমলে সালেহ বিশুদ্ধ আমল করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করে দেয়। শুধু তাই না, আরেকটা সফলতা আছে আমাদের। সেটা কি? আমি আপনাদের বুঝিয়ে দেই। যেই ব্যক্তি তওবা করলো, আল্লাহ নেশা করব না, বিড়ি খাবো না, জর্দা খাবো না, গুল মাজবো না, আল্লাহ গাঁজা, ডাল, পুরি যা আছে যেগুলি নেশার বস্তু, তওবা করলাম, জীবনে আর নেশা করব না, ওই ব্যক্তি তওবার পরে যদি ফিরে আসে, নেশা না করে, আল্লাহ পাক বলেন, সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ আমার বান্দার ওই গুনাহগুলো নেকিতে পরিণত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 4 নম্বরে রুজি বৃদ্ধির উপায় সেটা কি? কি করা? ইস্তেগফার করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা নূহ 10 এবং 11 নম্বর আয়াত আমি পড়ি, আপনারা শুনুন, আমার সাথে আপনারা পড়ুন। ভাইজানের আপনারা বসুন। মাশাআল্লাহ, সব ভাইরা উঠে গেছেন। আর একবার জোরে সরে একটু তাকবীর দেই না? আরে ভাই, তাকবীর দিলে শয়তান পালিয়ে যায়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, আমার বিষয়টা আপনারা একটু শেষ করার মতো সহযোগিতা করেন। সম্মানিত সুধী মণ্ডলী, রিজিক বৃদ্ধির উপায়ে
এই সাবজেক্টে আমি মাঠে ময়দানে মাহফিলে কখনো বলিনি। যেহেতু আন্দোলন থেকে আমাকে এই বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমি পড়াশোনা করেই আপনাদের সামনে দাঁড়িয়েছি। সম্মানিত সুধীমণ্ডলী, সূরা নূহ এর 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আরে ভাই শোনেন, আল্লাহ পাক রসুলকে ক্ষমা এবং তওবার নির্দেশ দিয়েছেন। কাকে? কাকে? নবীকে। নবীর আগের পিছের গুনাহ মাফ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে নবীকে আল্লাহ নিষ্পাপ করলেন, যে নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্র করে দুনিয়াতে পাঠিয়েছি, নির্মল এবং স্বচ্ছ চরিত্রের মহামানব বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকেই আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলেন তওবার কথা, ক্ষমার কথা। আর আমরা গুনাহ করেই যাচ্ছি, কোনো তোয়াক্কা নেই। একের পরে এক মদ, গাঁজা, জেনা, ব্যভিচার, শোষণ, অত্যাচার এগুলি করেই যাচ্ছি। সূরা নূহের আমার ভাড়া 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা তাওয়াবা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করব, তোমাদের রুজি বৃদ্ধি হবে, তাতে ফল ফসল ফলাদি সব বৃদ্ধি পাবে। সম্মানিত সুধীমণ্ডলী, তওবা কঠিন জিনিস। তওবা করার পরে আমরা যদি ফিরে আসি, আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন। তওবা করতে দেরি, কিন্তু আল্লাহর ক্ষমা করতে দেরি না, ঠিক কিনা? জোহানা গোত্রের এক মহিলা জিনা করলো, জিনা করে আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলেন, হে আল্লাহর নবী, আমি জিনা করেছি, আমার শাস্তি দিন। আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে নিলেন, আবার বললেন, আমি জিনা করেছি। রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন, আবারও বললেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই মহিলা বলেন, হে আল্লাহর নবী, মাইজ বিন আসলামের মুখ কাছ থেকে যেমন মুখ ফিরিয়ে নিয়েছেন, আমার কাছ থেকেও মুখ ফিরিয়ে নিয়েন না। আমার ভাইয়েরা, মহিলাটি চলে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমার গর্ভে সন্তান এসেছে, আপনি আমার শাস্তি দিন, শাস্তি দিন আমাকে। আল্লাহর নবী বললেন, অপেক্ষা করো। কতদিন? ওই সন্তানের প্রসবকাল পর্যন্ত। মহিলা আবার চলে গেল, আবার চলে গেল। সন্তান প্রসব করে কোলে করে রসুলের কাছে এসে বলেন, এই যে আমার সন্তান আমি প্রসব করেছি, এখন শাস্তি দিন। আল্লাহু আকবার। মহিলা আল্লাহর ভয় করছে, আমার ভাই আল্লাহর শাস্তির ভয় করছে, জাহান্নামের ভয় করছে। এই ভয় তাকে জান্নাতে নেবে, এই ভয় তার রুজি বৃদ্ধি করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই জানেরা, ভালো করে শোনেন, আহলে হাদিস আন্দোলনের একনিষ্ঠ কর্মী ভাই ও বোনেরা, আল্লাহর নবী আবারও বললেন, তুমি অপেক্ষা করো। কেন? এই বাচ্চার দুধ পান কাল মিয়াদ পর্যন্ত 2 বছর অপেক্ষা করো। মহিলা আবার চলে গেল। যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, মহিলার বাচ্চার হাতে রুটি বা খেজুর দিয়ে নবীর কাছে আসলেন, বলেন, হে আল্লাহর নবী, এই যে বাচ্চা এখন বড় হয়ে গেছে, দুধ পান কাল মিয়াদ পার হয়ে গেছে,
এই যে শুকনা খাবার খায়, রুটি খায়। আল্লাহর নবী বলেন, তুমি জানো জিনার শাস্তি কি? ওই মহিলাটি বললেন, হে আল্লাহর নবী, আমি জানি আমার মৃত্যু, কিন্তু এটাই আমি চাই, আমি তওবা করেছি, আমার শাস্তি দিন। আল্লাহর নবী সাহাবীদের বললেন, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে তাকে পাথর মেরে সঙ্গে সার করে দাও। হযরতে খালিদ বিন ওয়ালিদ বড় একটা পাথর মহিলার মাথায় ছুঁড়ে মারলেন, মাথা ফেটে গেল, রক্ত ফিনকের খালিদের গায়ে লেগে গেল। খালিদ জিনাকারীর রক্ত বলে ঘৃণা করলেন। আল্লাহর নবী বলেন, খালিদ, কার রক্তকে তুমি ঘৃণা করছো? মদিনার 10 জন সাহাবী যদি তওবা করে, ওই 10 জন সাহাবীর তওবা একদিকে, আর এই মহিলার তওবা একদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা এমনই এক মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ পাক বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তওবা করো হে মুমিনগণেরা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? আরো জোরে, কার কাছে? আল্লাহর কাছে। নাসুহা, নাসুহা মানে কি জানেন? আমার ভাইরা, মুনাফিকি তওবা না, নাসুহা মানে ধোঁকা দেওয়া তওবা না। নাসুহা মানে খালিস দিলে ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করো, এই তওবা আল্লাহ কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত থেকে যায়, তোমার গুনাহগুলো যদি মেঘমালা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি চোখের জ্যোতি যত দূর যায় তত, আল্লাহ পাক বলেন, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, আমার ভাইরা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, যখন কোনো বান্দা ফাহিশিয়াত কাজ করে, অন্যায় অপকর্ম করে এবং আত্মার পরে নফসের পরে জুলুম করে, ফাস্তাগফারু, সারেন্ডার করে। কার কাছে? আল্লাহর কাছে। ফাস্তাগফারু, সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তওবা করে। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন, এ বান্দা, আমি আল্লাহ ছাড়া কে আছে তোমার গুনাহ ক্ষমা করার? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আমার ভাইরা, রুজি বৃদ্ধি হবে দুটো কারণে। 1 নম্বরে আমার ভাইজানেরা, আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। আমার ভাই বোনেরা, আল্লাহ তাতে আমাদের দিবে, আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী বলছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2703, রাসূল বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দুঃখ দুর্দশা থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন, এবং অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাকে রুজি দান করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2703। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। কি করা? জোরে বলেন, কি করা? তাওয়াক্কুল আমরা বুঝি, তাওয়াক্কুল আল্লাহর উপরে তাওয়াক্কুল করা উচ্চতর ফরজ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এতে করে আমাদের রুজি বৃদ্ধি হবে। 1 নম্বরে আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ইরহাম, আরহাম আমার ভাইরা, রাহিমের সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগানো। রাহিম মানে আত্মীয়তা, এই সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগানো। যারা এই সম্পর্ক ছেদ করবে আল্লাহ তাদেরকে ছিন্ন করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, 6 নম্বরে তাওয়াক্কুল। এখানে আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আরহাম মানে রাহিমের সম্পর্ক জোড়া লাগাইতে বলেছেন। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বসে আছি। বাপ বেটার সাথে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, প্রতিবেশীর সাথে, আপনজনদের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না থাকে আমার ভাইরা, রুজি আল্লাহ কমাই দেবে। জোরে বলেন ঠিক কিনা? রুজি কমাই দিবে। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ শুকর করে আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? আর যারা অকৃতজ্ঞ হয় তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ রেখেছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর শুকর আদা করতে হবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের রুজি বৃদ্ধি করে দেবেন। আর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক বলেন তোমরা সুদ বর্জন করো আর সাদাকা বর্ধিত করো। সাদকা আল্লাহ বর্ধিত করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। আমরা বেছে নিয়েছি সুদ, আমরা সাদাকা করতে জানি না। আমার ভাইরা, দান সাদাকা এই যারা করে আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করেন, অথচ এটার পরিবর্তে আমরা সুদ খাচ্ছি, আর সুদ হারাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন হে ইমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের বকেয়া যেটা সেটা তোমরা ছেড়ে দাও। সুদ হারাম। আমার ভাইরা, সুদের আমার ভাইরা 70টা গুনাহ, তার ছোট গুনাহটা মাকে বিবাহ করা, মায়ের সাথে জিনা করা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত, ঠিক কিনা? গ্রামে গঞ্জে মাহফিল করছি, সব সুদের কিস্তি, মহিলারা কিস্তি দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, কি করে সৎকর্ম করে আমাদের রুজি বৃদ্ধি করব? আমরা অসৎকর্ম করে সুদ খেয়ে আমাদের রুজি ধ্বংস করছি, হারাম করে দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? শুনুন, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগিনা হযরতে উরওয়া রাসূলের বাড়িতে গেলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেয়ে বলেন, আম্মা জান, রাসূলের এতগুলো স্ত্রী, আপনাদের সংসার কিভাবে পরিচালিত হয়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উরওয়া, আকাশে একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে, আর একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে। হযরতে আয়েশা বলেন, 3টা চাঁদ ওঠার আমার মধ্যে রাসূলের ঘরে আয়েশার বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হ্যাঁ, তারা কিভাবে জীবনযাপন করেছেন, আর আমরা কত আরাম আয়েশে জীবনযাপন করছি। হ্যাঁ, আল্লাহ পাক বলেন আল্লাযী জামা মালাহু আদাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, এমন লোক নাই? আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলেন সে কি মনে করেছে এ মাল তাকে বাঁচাবে, এ মাল তাকে শান্তি দেবে, নিরাপত্তা দেবে, এটা কি সে তাই মনে করেছে? আল্লাহ পাক বলেন কাল্লা, কখনোই না। এটা আল্লাহর ধমক, কাল্লা, কখনোই না। আল্লাহ পাক বলেন লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা। হুতামা এক প্রজ্বলিত হুতাশন, যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দেয়।
সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এতক্ষণ শুনলাম আমার ভাইরা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, সুদ আল্লাহ হারাম করেছেন, সাদাকা দান বর্ধিত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা সাদাকা করে, দান করে, আল্লাহ তাদের রুজি বৃদ্ধি করেন। 7 নম্বরে আমার ভাইরা তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা আমরা করতে পারিনি। আমার ভাইরা ঘর থেকে বের হয়ে যাই, স্ত্রীর কোলে সন্তান, আমার ভাইরা বলে যায় আব্বু আসি, টাটা বাই বাই, ঠিক না? হ্যাঁ, আর ঘরের স্ত্রীও বলে তোমার আব্বুকে টাটা দাও, বাইবা দাও, ঠিক না? ওকে কি বলতে হতো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহ কার নামে? তাওয়াক্কালতু আলাল্লাহ। ইয়া আল্লাহ, আমার এই তাওয়াক্কুল, আমার এই পথ চলা, আমার এই সফর তোমার উপরেই ভরসা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা কে ছাড়া? আরো জোরে বলেন, কে ছাড়া? আমরা তাগুতের নামে, বিজাতীয় সভ্যতা রীতিনীতির নামে আমাদের পথ চলা, আমাদের আদর্শ, সভ্যতা, কৃষ্টি, কালচার সব তাগুতের নামে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল যারা করে, আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন পাখিদের যেমন আল্লাহ রুজি দেয়, সকালবেলা খালি ঠুসা নিয়ে বের হয়ে যায়, ঠুসা ভর্তি করে আবার ঘরে ফেরে, আল্লাহ ওরকম রুজি আমাদের দিবে যদি আল্লাহর উপরে একনিষ্ঠভাবে তাওয়াক্কুল করে থাকতে পারি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বানি ইসরায়েলের এক মহিলা যুদ্ধে গেল, আমিরে জামাত লিখেছেন, তার বইয়ের মধ্যে আমি পড়েছি, আত-তাহরিকের মধ্যেও পড়েছি, এক মহিলা, এই মহিলার সুতা কাটা মকর আর 3টা ছাগল এরকম রেখে বলছে, আল্লাহ তোমার কাছে রেখে যাচ্ছি, এটা তুমি দেখবা, আমি তোমার কাছে থুয়ে গেলাম, আমি যুদ্ধ থেকে এসে তোমার কাছ থেকে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম তাওয়াক্কুল, কিরকম আল্লাহর উপরে ভরসা। ওই মহিলা যুদ্ধ থেকে ফিরে এসে দেখে তার সুতা কাটা মকরও নাই, ছাগলও নাই। আল্লাহ এটা তুমি কি করলা? আমি তোমার কাছে থুয়ে গেছি, আমি তোমার কাছ থেকে নিব। মহিলা ঘুম থেকে উঠে দেখে সেই ছাগল আর সুতা কাটা মকর তার ঘরের বারান্দায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বশেষ, আমার সময়ও কম, সর্বশেষ রুজি বৃদ্ধির উপায় আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদওয়াফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কোন কোন ব্যক্তি যে আমাকে কর্জা হাসানা দিবে, উত্তম ঋণ দিবে, আল্লাহ পাক বলেন আমি তার বিনিময় বহু গুণ বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রুজি বৃদ্ধির উপায়, আল্লাহকে যদি কর্জা হাসানা দেই, এটা হলো উত্তম কর্জা হাসানা। কাকে দিব? দিবেন না আপনারা? আমার ভাইয়েরা, এই জাহেল হাদিস আন্দোলনে আপনারা সহযোগিতা করছেন, হক প্রচারে, দিন প্রচারে। আজকের সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে জাহেল হাদিস আন্দোলনের এই দাওয়াত, এই হকের দাওয়াত সারা পৃথিবী যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? টাকা এখানে দিবেন না তো কোন জায়গায় দিবেন? আজকের ইস্তেমার মাঠ আমাদের নিজস্ব মাঠ এখনো হতে পারলো না। আরে 1 বছরে তো হয়ে যাওয়ার কথা। আমির জামাত গত বছর আফসোস করলেন। কি আফসোস করেছেন জানেন? আরে আমি বলবো তোমরা দিবা, সবাই দিবে, দিলেই তো হয়ে যায়, কেন এত দেরি হবে? ধন সম্পদ আমাদের নাই, আমরা দিতে পারি না। আমার ভাইরা, পারি, কিন্তু টাকা কক্ষিগত করে রাখছি, টাকা জমায় রাখছি, দিনের কাজে, ইসলামের কাজে, সৎকর্মের কাজে আমরা খরচ করি না। আল্লাহ পাক বলছেন, কোন সে ব্যক্তি যে আমাকে কর্জা হাসানা দিবে, তার বিনিময় আমি বহুগুণ বৃদ্ধি করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু। বস্তুত আল্লাহ, মূলত আল্লাহ রুজি সংকুচিত করেন, আবার প্রশস্ততা করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ।
ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন আর তোমরা আমার নিকটেই প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। অতএব সম্মানিত সুধীমণ্ডলী, রুজি বৃদ্ধির আমি 10টা উপায় বের করে এনেছি, 8টা বলতে পারলাম, বাকি দুটো অনেক লম্বা। আল্লাহ, আমার সময়ও শেষ। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, ফজরের সালাত পড়ে আমরা একসঙ্গে যাব। যদি আমিরে জামাত আসতে পারেন, তিনি তার বক্তব্যে বলেছেন যে আমি যদি আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে আমি এখনই বিদায় নিচ্ছি, আমাকে মাফ করবেন। আমরা দোয়া করি আমির জামাতের উপরে আল্লাহ রহমত নাজিল করুক, আল্লাহ তাকে শেফা দিক, আল্লাহ তার আরও বেশি হায়াত দান করুক, আমাদের মাঝে আরও বেশি দিন বেঁচে থাকুক। এবার এই শরীর নিয়ে আমির জামাত সারা বাংলাদেশে সব জেলাতে প্রোগ্রাম করেছেন। আমরা অবাক হয়ে গেছি যে সারা বাংলায় এবার ছুটি বেরিয়েছেন। আমরা দোয়া করি আগামীতেও আমির জামাত যাতে সারা বাংলায় ছুটে বেড়াতে পারেন হকের দাওয়াত নিয়ে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ হক প্রচার করার, হক মানার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।